ককশিট দিয়ে 2 ইঞ্চি যে ওয়াল প্যানেল সেটা। এখন আপনি যদি চান যে যেমন অর্ডার করার ক্ষেত্রে যদি বলেন যে আমার এরকম প্লেন দরকার, তাহলে এরকম প্লেনই নিতে পারবেন। আর লম্বায় আপনি ছোট বড় প্রোফাইলের মতো করে যে কোনো সাইজ নিতে পারবেন। স্যান্ডউইচ প্যানেলগুলোর স্থায়িত্ব কেমন, দাম কেমন, খরচ কেমন, ওয়ালের চেয়ে খরচ বেশি পড়ে কিনা। তো স্টিলের যে প্লেন শিটটা এটা থাকে আপনি 0.36 বা 0.40। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম। আমরা সবসময় একটা ইউরোপিয়ান ডিজাইনের বাড়ি করে থাকি বা ইদানিং খুব চলতেছে, সেটা হলো স্যান্ডউইচ প্যানেল বা ইপিএস প্যানেল। যে বাড়িগুলা এগুলো হলো বাইরের দেশে খুব বেশি পরিমাণে চলে। খুব আপনি এগুলা দিয়ে আপনার ওয়াল এবং চাল দুইটাই করতে পারবেন। এগুলো বাংলাদেশে অনেক অফিস আদালত কারখানা ফ্যাক্টরিগুলো এগুলা করতেছে। যেমন আপনি যদি একটা কোল্ড স্টোর করেন চাইলে এই স্যান্ডউইচ প্যানেল দিয়েই করতে হবে। বা আপনি যদি একটা বাংলো বাড়ি করেন সেক্ষেত্রে ওয়ালগুলো এটা দিয়ে করতে পারেন, বা রুমের পার্টিশনগুলো করতে পারেন। বা আপনি যদি একটা স্কুল করেন সেক্ষেত্রে স্কুলের যে রুমগুলো থাকে, যে ওয়াল পার্টিশনগুলো থাকে, এগুলো আপনি স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতে পারেন। আর যদি আপনি হাসপাতাল করেন, আমরা বরিশালে একটা হাসপাতাল করছি যেগুলো রুমগুলো এরকম স্যান্ডউইচ প্যানেল দিয়ে করা হয়েছে। আমরা ঢাকার হাসনাবাদ এলাকায় একটা স্কুলের কাজ করছি যেগুলো আপনার এই যে স্যান্ডউইচ প্যানেল দিয়ে করা হয়েছে। তো আপনি যদি এই ধরনের কাজগুলো করতে চান, কলকারখানা ফ্যাক্টরি বা একটা অফিস করলেন, চারপাশে স্যান্ডউইচ প্যানেল দিয়ে করলেন শর্ট টাইমের মধ্যে, যেটা আপনি পরবর্তীতে খুইলা অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। এই জন্য স্যান্ডউইচ প্যানেলগুলো অবশ্যই বেস্ট। তো স্যান্ডউইচ প্যানেলের ক্ষেত্রে অনেকের অনেক প্রশ্ন থাকে, এটা দিয়ে কি কি করা যায়, কি কি করা যায় না। স্যান্ডউইচ প্যানেলগুলোর স্থায়িত্ব কেমন, দাম কেমন, খরচ কেমন, ওয়ালের চেয়ে খরচ বেশি পড়ে কিনা। তো তাদের অনেকগুলো প্রশ্ন থাকে, আমি তো আর সবগুলো প্রশ্ন উত্তর একসঙ্গে দেওয়া সম্ভব না। তো এই ভিডিওতে যতটুকু দেওয়া সম্ভব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো রুফ প্যানেল। মূলত ইন্ডাস্ট্রিয়াল যে প্রোফাইল টিনগুলা পাশে 36 ইঞ্চি হয়, ওই 36 ইঞ্চির মালটারেই আমরা এটা মাঝখানে ককশিট দিয়ে স্যান্ডউইচ প্যানেল তৈরি করি। তার মানে স্যান্ডউইচ প্যানেলটা হলো প্রোফাইল শিট। এখন একটা প্রোফাইল শিট যদি আপনার 50 বছর টেকসই হয়, সেক্ষেত্রে আপনার একটা স্যান্ডউইচ প্যানেলের স্থায়িত্ব 50 বছরের হবে ইনশাল্লাহ। আর যদি আপনার প্রোফাইল টিনগুলো 30 বছর টেকসই হয়, তাহলে ধরে নিতে পারে 30 বছরই টেকসই হবে। কিন্তু এটা আপনি শর্ট টাইমে যে কোনো জায়গায় হস্তান্তর করে আবার নিতে পারবেন, খুলে আবার অন্য জায়গায় হস্তান্তর করতে পারবেন। এই জন্য এগুলা খুব বেস্ট কোয়ালিটির, এবং এটা দিয়ে আপনি সাউন্ড প্রুফ, হিট প্রুফ দুইটা কোয়ালিটিরই করতে পারবেন। তো এটা যেটা, এটা হলো ককশিটের, এটা হলো আপনার সাউন্ড প্রুফ, হিট প্রুফ। এটা হলো ইন্ডাস্ট্রিয়াল রুফ প্যানেল যেটা সেটা। আর এটার নিচে আমরা এই যে স্টিলের যে প্লেন শিটটা এটা ব্যবহার করে থাকি। তো স্টিলের যে প্লেন শিটটা এটা থাকে আপনি 0.36 বা 0.40 এই দুই থিকনেসের মধ্যে, মানে 40 mm এর মধ্যেই এটা কমপ্লিট থাকে। আর চালের যে শিটটা, মানে উপরে যে শিটটা থাকে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন কালার চেঞ্জ করতে পারবেন, থিকনেস চেঞ্জ করতে পারবেন। বা আপনার পাশে চেঞ্জ হবে না, পাশে 36 ইঞ্চি হবে। আর লম্বায় আপনি ছোট বড় প্রোফাইলের মতো করে যে কোনো সাইজ নিতে পারবেন। এটাগুলো আপনার রুফ প্যানেলের ক্ষেত্রে আমরা এরকম রাজশাহীতে একটা কাজ করছি। রুফ প্যানেল যেটার লম্বা ছিল প্রায় 15 ফুট, এবং আরেকটা ছিল 15 ফুট 6 ইঞ্চি, দুই ধরনের। আর এটা ছিল রুফ প্যানেল, ওটা কালার ছিল আপনার ব্রিক রেড কালার। তো এই ধরনের যে কোনো কালারই আপনি উপরের কালারটা চেঞ্জ করতে পারবেন, তবে নিচের কালারটা সবসময় সাদাই থাকবে এবং এরকম সমান থাকবে। এটা গেল উপরের। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো ওয়ালের। এটা হলো আপনার এই যে ককশিট দিয়া, সেটা হলো ককশিট দিয়া 2 ইঞ্চি যে ওয়াল প্যানেল সেটা। তো এখন এখানে যে ককশিটটা দেখতেছেন, আর এছাড়া দেখেন এখানে আরেকটা ককশিট আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা হলো পিওর। তো এইখানে যে দুইটা দেখতেছেন, এখানে দেখেন এই মালের মধ্যে হালকা ছোট ছোট ডেউ আছে, মানে এটা আমরা প্রোফাইল ডেউ বলি, বা এটাও ওয়ালের মাল। তো এই ওয়ালের মালে কিন্তু ছোট ছোট ডেউ আছে, কিন্তু আর এখানে যে মালটা সেটার মধ্যে আপনার এই ধরনের কোনো ডেউ নাই, এটা হলো প্লেন। এখন আপনি যদি চান যে যেমন অর্ডার করার ক্ষেত্রে যদি বলেন যে আমার এরকম প্লেন দরকার, তাহলে এরকম প্লেনই নিতে পারবেন। আর যদি বলেন যে আমার এরকম ছোট ছোট ডেউ দরকার, তাহলে ডেউ নিতে পারবেন। মানে আপনি যেরকমটা প্রয়োজন হবে, আপনি আমাদের কাছে ওয়ালের ক্ষেত্রে দুই ধরনের মাল পাওয়া যায়। আপনি যেমন অর্ডার করবেন আমরা এরকম ভাবে আমাদের কারখানা থেকে তৈরি করে দিতে পারবো। তো ওয়ালের যেটা, এটা পাশে হয় 38 ইঞ্চি, একটার সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে আপনি পাবেন হলো 35 ইঞ্চি। তো ওয়াল প্যানেল যেগুলো, এগুলো আপনার 2 ইঞ্চি হয়, 4 ইঞ্চি হয় এবং 6 ইঞ্চি হয়। তো বাংলাদেশে যেগুলো চলে সেগুলো 2 ইঞ্চি এবং 4 ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ, কারণ 2 ইঞ্চির মধ্যে আমরা কাজ করছি। এখানেও আপনি দরজা জানালা ইউজ করতে পারবেন, এবং 4 ইঞ্চি এটা দিয়েও আমরা কাজ করছি, যে আমাদের খুব কেরানীগঞ্জের এই পাশেই এখানে 4 ইঞ্চি দিয়ে আমরা কাজ করছি, এখানেও আপনি দরজা জানালা ইউজ করতে পারবেন। তো এই যে মালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলা মোটামুটি বাংলাদেশে এখন সচরাচর অ্যাভেলেবল চলতেছে। আর আমাদের এখানে দেখেন 3 ইঞ্চিও আছে, আপনি চাইলে 3 ইঞ্চি নিতে পারেন। এই যে মালটা হলো 3 ইঞ্চি, এটা হলো পিইউ। আর এটা হলো আপনার 4 ইঞ্চি ককশিট দিয়ে তৈরি করা, এগুলো আপনি নিতে পারেন। এখন আপনি যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে 4 ইঞ্চিও দিতে পারেন, 3 ইঞ্চি দিতে পারেন, 2 ইঞ্চি দিতে পারেন। মানে আপনার যেই সাইজ দরকার, যেই থিকনেস দরকার। ওয়ালের ক্ষেত্রে এই ধরনের কালার কোনো পরিবর্তন করা যাবে না, সাদাই থাকবে। তবে চালের ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন। এখন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো সাইজ দিবেন, ইনশাল্লাহ আমরা আমাদের কারখানা থেকে ওই সাইজ অনুযায়ী
তৈরি করে দিতে পারবো। তো আপনাদের যদি এই ধরনের কাজের জন্য দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা আমার মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করে দিতে পারবো। অনেকেই প্রশ্ন করে যে এগুলো দিয়ে ডুপ্লেক্স হয় কিনা। ডুপ্লেক্স হবে, তবে শুধুমাত্র ওয়াল আর চাল, কিন্তু ফ্লোর হবে না। তো আপনারা অবশ্যই যদি ওয়াল করেন এবং চাল করেন, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই মালামালগুলো অর্ডার করে নিতে পারবেন। সারা বাংলাদেশে আমরা এই মালামালগুলো ডেলিভারি করে থাকি। আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলী গোল চত্বর, নবাব স্টিল হাউস। এখানে এসে আপনি দেখে শুনে যে কোনো মাল অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।